হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণার দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। কালকে যারা আমার ব্লগ দেখেছেন তারা দেখে থাকবেন আমরা ফ্ল্যাটের কয়েকটা বন্ধু মিলে এসেছি 2 দিনের একটা ছোট্ট ট্রিপ সাকলেশপুরা। আর আজ আমি দিচ্ছি এই সাকলেশপুরার সেকেন্ড পার্ট। দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। গেমটা যখন আমরা খেলবো তখন মেয়েরা একটা টিম হবে। এটা কি হলো? মেয়েরা একটা টিম হবে, ছেলেরা একটা টিম হবে। এটা একটা হতে পারে। আদারওয়াইজ একটা টিমে আচ্ছা, আবার ওইভাবে একটা করে ব্যাক করো, এইভাবে ব্যাক করো। না মানে ব্রেক হয়ে গেলে এরকম করে দেখো। Yes, কিন্তু এইটা পড়ার আগে যতগুলো কার্ড এদিকে আসছে সেগুলো ব্যাক পাওয়া আছে। যেখানে পড়েছে যেটা হচ্ছে তার আগে বলো আমার এতগুলো কার্ড তাকে সামনের দিকে রাখার চেষ্টা করবে, কারণ সামনের দিকে দেখা হলো বলো। এই অন্তরে এই যে আমার দুটোতে আমাকে 2 পিস দিয়ে দাও। এই অত্রি ওটা তোমাকে দাম বাচ্চাটা ঠিক আছে। অত নাই বাবারে খেয়ে বলে আহ কি টেস্ট। দেখো এইখানে কাবাব হচ্ছে। আসো আসো বাবা, লাইট খুব কম। এই দেখো এইখানে কাবাব হচ্ছে, চিকেন কাবাব। তুমি খাবে না? ডোন্ট টাচ, ডোন্ট টাচ। এই অন্তরা কিছু করো, দেখো আর একটু তো হাত পা নাড়াবে। শুনো তো এই রবি ওকে বলো আরে ওকে বাপি কি হচ্ছে বারবিকিউ পিস হচ্ছে বিরিয়ানি পিস। এত বড় বড়। কোথায় কোথায়? একটা পিস বিরিয়ানি যত বড় পিস দেয় না, যত বড় পিস বাড়িতে দেয় পুরো খেলে ওর পেট ভরে যাবে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কর, দাঁড়িয়ে রাখি কর। হ্যাঁ একটু Cheers to STG Bengali Group. Hip hip. ঘুরে ঘুরে ঘুরে। এই দিকটাতে আমাদের সবার আড্ডা জমে একদম ভরপুর, আর এই সাইডটাতে হচ্ছে চিকেন কাবাব।
দেখো বাবু নাচছে দেখো বাবু ধোঁয়াটা খাচ্ছিস রে এই চেয়ারে আয় এই তোমরা দুজন এই অনুষ্কা এই মিষ্টি আছে। ওইদিকে নাচ গান চলছে আর এদিকে হচ্ছে কাবাব। আর এই যে দুটি ভাই চিকেন কাবাব বানাচ্ছে, এরাও দুজন বাঙালি। এখানে এসে এই বাঙালি দুই ভাইকে পেয়ে খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন এরা দুজন আমাদেরই আপন। ক্যাপ লাগাবে এই পিনাকিটাকে ডাকো না। তোমার করতে পারে যাদের মাপ নাই তো যাদের তোমার তারপরে ওটা তুলে নিয়ে ওটার মাপ নেয় ওইটা দিয়ে করে এটা কি করে ওই সিরামিক মেটালের পাতলা মেটালের শেপের বানায় তার উপর সিরামিকের কোটিং দেয়। এমন গোল। ওই দেখুন উপরে ওই যে ঘরটাতে লাইটিং হচ্ছে, ওটাই অ্যাকচুয়ালি ডান্সের রুম এই হোটেলের। দেখো নাগিনার বীরবার জঙ্গল থেকে সাপ চলে আসবে। এই দেখো দেখো এই বেগুনে দিদি হ্যাঁ নিশ্চয় 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 নিশ্চয়। আঞ্জাম আঞ্জাম হচ্ছে হচ্ছে। নাচ গান আড্ডা সব কিছুই ভরপুর। সারা সন্ধেটা এইভাবেই কেটে গেল। আর আপনারা যারা এতক্ষণ আমার ব্লগটা দেখলেন ধৈর্য ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যারা আমার ব্লগে আজ প্রথম একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটা ক্লিক করে দেবেন। এর যে পরের পার্টটা দেব সেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন এবার এর বাকি অংশটাও দেখে নিই। ওই দেখুন নিচেও আরেকটা দল এসেছে, তারা বন্ধুরা মিলেই এসেছে, তারাও এখন খুব এনজয় করছে। When
দুপুরবেলায় এসেছিলাম তখন ভাবতে পারিনি যে রাত্রিবেলাতে হোটেলটা এত সুন্দর দেখতে লাগবে। এই দেখুন, এটাই ছিল সেই মেন গেটটা, এটা দিয়ে আমরা এসেছিলাম। আর সন্ধে নামতে না নামতেই হোটেলের এই লাইটিংগুলো দেখে আরও ভালো লাগছে হোটেলটা। এই দেখুন, এই গাছটার এই সাইডেও এখানেও কোনো ফ্যামিলি এসে আছে, আর ওই দূরে 4টে গাড়ি আমাদের পরপর দাঁড় করানো আছে। আর আমরা নিয়েছিলাম এই রুমগুলো, ওই উপরে সবাই আনন্দ করছে। চলুন এবার একটু ডান দিকটা আপনাদের দেখিয়ে দিই। প্রত্যেকটা গাছে এত সুন্দরভাবে লাইটগুলো দেওয়া আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই সাইডটাতেও কোনো ফ্যামিলি থাকার জন্য একটা রুম করা আছে। এদিকটায় ক্যান্টিন, এখানটায় আছে কিচেন। অনেকটাই রাত্রি হয়ে গেছে, বাচ্চাগুলোকে নিয়ে যাই ডিনারটা সেরে নিই। আর আজকের ডিনারে কী কী আছে দেখি। এমনিতে সন্ধ্যা থেকে যা কাবাব খাওয়া হয়েছে, পেটে আর জায়গা নেই। এখানে অদ্রিজা, অনন্যা, অহনা, অনুষ্কা সবার ডিনার হয়ে গেছে। চলুন দেখে নিই আজকের ডিনারে কী আছে। স্যালাড, এই হচ্ছে রুটি, এখানে আছে 2টো ড্রাই আইটেম, ভেন্ডির একটা তরকারি, এটা মনে হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান, আর এটা পোলাও। তারপর আছে সাদা ভাত, এটাই সম্ভবত ডাল। আর এটা মনে হয় রেশম, ঠিকঠাক বুঝতে পারছি না দেখে। সাউথ ইন্ডিয়ান তো, এখানে রেশমটা সবাই খুব খায়, বা সাম্বার টাইপের কিছু একটা হবে। এই সাইডটাতে পুরোটাই আছে ভেজ আইটেম। চলুন ওই দিকটাতে নাকি 2টো ননভেজ আইটেম রাখা আছে আলাদাভাবে। সবাই তো আর ননভেজ খায় না। দাঁড়ান, এটা কি আছে বুঝতেও পারছি না উপর থেকে। এই দেখুন, এটা একটা এগ কারি বানিয়েছে। এর সাইডে আছে পেপার চিকেন, আর সবার শেষে ওখান থেকে যে ভাইগুলো আছে তারা এনে দিচ্ছে সবাইকে একটা করে আইসক্রিম। এখন শুরু হয়নি, হ্যাঁ এবার শুরু করো। ঘুমিয়ে পড়েছে। ও তো নাটক করতে ঘুমিয়ে পড়ে, আমি জেগে থাকি চালা। ও ট্রেকিং এর সময় তাই হয়, 4জন 5জন একটু গ্যাপ হলে এবার থেমেছে সবে। এই এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? 2টো না 2:30? আমরা পঞ্চভূত নয়, আমরা 6টা ভূত। আর আধ ঘন্টা দাঁড়িয়ে গেলি ব্রহ্মপুত্র। 2:35। না না, এয়ারপোর্ট এনসি নয়েজ ক্যান্সেলেশন, এয়ারপোর্ট নিয়ে যেতাম আমরা এই কয়েকজন মিলে একটু জঙ্গলে যাচ্ছি ঘুরতে। আমাদের কারোর চোখে ঘুম নেই। এই হচ্ছে আমাদের হোটেলটা বাইর থেকে, আর হোটেল ঢোকার যে রাস্তাটা পুরোটাই ঘুটঘুটে অন্ধকার জঙ্গল। We are hunting ghost. না 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 না, বলো না। ভালো কথা বলো, সবসময় ভালো Hey, কথা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। We are hunting God. Hey, hey, hey. ওটা হ্যাঁ, বিষ্ণু বিষ্ণু কৃষ্ণ বিষ্ণু সব এক আছে না। শ্রীকৃষ্ণায় বাসুদেবায়, তারপর দাঁড়াও ভুলে যাচ্ছি যে ওম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। একদম একদম, বাট কাউকেও দেখতে পাচ্ছি না, সবকে অন্ধকারে কেমন যেন লাগছে। চলো ওখানে তুমি রেস্ট করে একটা হোমস্টে করে দাও ব্যাস। আমাদের যে সবাটাকে বেঁচে এখানে একটা ইনভেস্ট করে। আমার এই মুদিগিরি আছে না, মুদিগিরি। এই দীপ্রদা, তোমার মুখটা একটু দেখাও। কলিগ আছে এই তোমার মুখটা দেখাও, অন্ধকার তো। একটা এরকম
না না দীপ্রদাকে লাগছে একদম সে মৌসুমের মুখটা আসছে না, লাইট আসছে না। এই যে নাও এটা কি এই আকাশটা পুরো পরিষ্কার, একটা মেঘও নাই, কিছু নাই, বৃষ্টিও কোনো চান্সও নাই। এটাও জানো লাখ ভালো ওয়েদার ট্রিপে আসা একটা ভালো লাগে। একদম পুরো এই আজকে সকালে আমি যখন 4:30টার সময় গেছিলাম স্কোপে, ওখানে তো অনেক লাইট পলিউশন চল এরপর আমরা মেডিটেশনে বসে যাই। এইগুলো হচ্ছে সব রাকচরা পাখি, এই দীপ্রদা, নিশাচর, এই নিশাচর, বিশুদা, এই হচ্ছে মৌসুমী, অত্রি, আর এই হচ্ছে সুমনাদি, আর এটা আমি, আমাকে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের নিশাচর গ্রুপ, নিশাচর ব্লগার কৃষ্ণা, আমাদের বাউন্ডুলে গ্রুপ। ব্যাপক ব্যাপক লাগছে কিন্তু এই যে এই লাইটটার জন্য না। লালটা কেন দিল বুঝলাম না। আমার লাল, আমার লাল। কেন লাগালো? সবাই কিন্তু শুয়ে পড়েছে, আর কেউ জেগে নেই। আমি বাউন্ডুলে ওরাও নেই। ঘুরি। আর প্রায় 3টে বাজবে আজকে, কত টানবে শোন, আমরা এই বিভৎস একটা টাইমের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে এসেছি, ভাব কত সাহস। প্রথমটা একটু হনুমান বাজছিল, চল্লিশা। হনুমান চালিশা ছিল। মোটামুটি সুন্দর একটা হয় তো বটেই হয়, হনুমান চালিশা কিচ্ছু হলো না। হনুমান চালিশা আছে, উপর ভগবান আছে। এই একটা স্টিল নাও, একটা স্টিল নাও সবাই। বিশুদা আসো, এই তুমি যদি দেখতে চাও কালকে এটা দেখতে পাবে, দেখে নিয়ে আসো। গিয়ে দেখে আসি। চল এখন ব্রহ্ম মুহূর্ত। না না এখন ব্রহ্ম মুহূর্ত। যে মুহূর্ত। হ্যাঁ? আজকে আমার ব্লগটা এই পর্যন্ত, আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে, এর পরের পার্ট নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে সবার সাথে পরের ব্লগে।